হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সামনে হোলি আসছে, এই হোলির অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানালাম। এই হোলিতে আপনাদের বন্ধুবান্ধব আসবে, নানা রং বেরং দিয়ে আপনারা হোলি খেলবেন, মজা করবেন, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারবেন। কিন্তু হোলিতে মিষ্টি দিয়ে সবাই আহ্বান করে, এই মিষ্টিটাই হোলিতে বেশি চলে। কিন্তু শুধু মিষ্টি দিলে চলবে? আপনার বন্ধুবান্ধবদের দরকার কি যে একটু স্ন্যাক্স জাতীয় খাবার। এই স্ন্যাক্স জাতীয় খাবার কি যে আজকে আপনাদের আমি বলছি যে রাজস্থানি সিঙ্গারা খুবই সুস্বাদু খেতে। আপনারা লোকাল যে সিঙ্গারা কিনে খান তার থেকে একটু আলাদা, কিন্তু এর প্রিপারেশনটা একটু অন্যরকম। তাই আজকে আসুন এই রাজস্থানি সিঙ্গারার প্রিপারেশনটা কীভাবে হবে এবং কী কী এর মধ্যে লাগবে আসুন একটু দেখে নিই। এখানে বোলের মধ্যে আমি ময়দা দিচ্ছি 250-300 গ্রাম মতো, 250-300 গ্রাম মতো ময়দা দিলাম। দুই থেকে 3 গ্রাম মতো জোয়ান দিলাম, এবং এখানে ঘি দিলাম প্রায় 10-12 গ্রাম, এবং সামান্য একটু নুন দিলাম। এবার এটাকে মাখার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প জল দেব, প্রথমে অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আবার জল দেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেব। আমি গ্যাসটা এবার ধরিয়ে দিচ্ছি। সিঙ্গারার স্টাফিংটা কীভাবে তৈরি হবে আপনারা একটু দেখে নিন। আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, এখানে 70-80 গ্রামের মতো আমি তেল দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা ধনে ফোড়ন দেব এবং গোটা জিরে এর মধ্যে ফোড়ন দেব। এটাকে একটু লাল করে আমি ভেজে নেব। এটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য হলুদ গুঁড়ো দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দেব, এবং সামান্য ধনের গুঁড়ো দেব। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট আছে, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিলাম, এবং 200 গ্রামের মতো মটরশুঁটি আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কারি পাতা আছে, কারি পাতাটা একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আমি। মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ করা আছে, এবার এইগুলো আমি এখানে দিয়ে দেবো।
আলুগুলো সব আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা কালারের মধ্যে এসছে। আপনারা এর মধ্যে ইচ্ছা করলে সামান্য চিনিও দিতে পারেন, কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করব না। স্বাদের জন্য একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। প্রায় রেডি আমার সিঙ্গারার যে পুর, সেটা রেডি হয়ে গেছে। আঁচটাকে আমি একটু হালকা করে নিলাম। এবার এখানে ধনেপাতা এবং কারি পাতা এখানে কুচানো আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো রেডি আমার সিঙ্গারার পুর। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। সিঙ্গারার ডোরটাকে কিভাবে তৈরি করবেন আপনারা একটু দেখে নিন। হাতে এরকম করে আপনারা একটু করে নেবেন, করে এরকম চেপে নেবেন। এটা একটু লম্বা হবে। মাঝখান দিয়ে কেটে আমি দুভাগ করে নিই। এক এক করে আমি তুলে রাখছি। প্রথমে এরকম গোল করে নেবেন, নেমে একটু দুটো বুড়ো আঙুলের দিয়ে চেপে চেপে নেবেন, একটু ধুপিটাই চেপে নেবেন। এরকম করে একটু লম্বা করে নেবেন। হয়ে গেল, মাঝখান দিয়ে কেটে নেবেন। স্টাফিংটা কীভাবে ভরবেন আপনারা একটু দেখে নিন। প্রথমে এটাকে এরকম ফোল্ড করে নিতে হবে, 3টে আঙুল মাঝখানে এবং আরেকটা আঙুল দিয়ে এরকমভাবে আপনারা উল্টে নেবেন। উল্টে নিয়ে নিচের দিকে একটু চেপে দেবেন। স্টাফিংটা ভরে দিন, মাঝখানে চেপে দেবেন ভালো করে। একটু ভালো করে চেপে দিতে হবে। রেডি সিঙ্গারা। কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, এর মধ্যে প্রায় 1 লিটার তেল দিলাম আমি। এবার গ্যাসটাকে অন করে দেবো। তেলটা হালকা একটু গরম হবে, তারপর এক এক করে সিঙ্গারাগুলো আমি ছাড়বো। তেলটা হালকা গরম হয়েছে, পুরো গরম আমি করব না। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার এক এক করে সিঙ্গারাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। সিঙ্গারাগুলো সোজা কড়াইতে দেবো না, আমি এই ঝাঁঝিটার মধ্যে দেবো।
কারণ ডাইরেক্ট কড়াইতে দিলে আটকে যেতে পারে, এই জন্য আমি এর মধ্যে দিলাম। তো ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, ফুল ফ্লেম করে দিলাম। দেখুন আস্তে আস্তে সিঙ্গারাগুলো হতে আরম্ভ করেছে। আস্তে আস্তে নাড়তে থাকবো আমি। ধীরে ধীরে সিঙ্গারাগুলো সব ফ্রাই হয়ে গেছে। এই এক পিঠে সিঙ্গারা একটা ব্রাউন কালার আসবে, তারপর আমি এগুলো উল্টে দেবো। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এই 10 থেকে 12 মিনিট ফ্রাই হবে। আমি এক এক করে এবার সিঙ্গারাগুলো তুলে নেব। এবার সিঙ্গারাগুলো আমি প্লেটিং করব। আপনারা শুধু সিঙ্গারাও খেতে পারেন এবং টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন। সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করব। তো গাইস, আপনারা দেখলেন রাজস্থানি সিঙ্গারার রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন বেল দাবাতে কিন্তু ভুলবেন না, কারণ আমার পরবর্তী ভিডিও যেন শীঘ্রই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আজকে হোলির অভিনন্দন জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।